আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। কথা দিয়েছিলাম পরের পর্বেই আপনাদেরকে দেখাবো এই সুন্দর সানফ্লাওয়ার ডেকোরেশনটা, আর সাথে থাকবে ক্রিম তৈরির সকল টিপস। চলুন তবে শুরু করে নেওয়া যাক। এরকম আরও অনেক রেসিপির জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে কোনো আপডেট মিস না হয়ে যায়। প্রথমেই আমি ক্রিমটা তৈরি করে নেব। এর জন্য মোটামুটি বড় একটা বোল নিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বরফ ঠান্ডা পানি। পানিটা অবশ্যই কিন্তু বরফ ঠান্ডা হতে হবে। রুমের টেম্পারেচার বেশি থাকার কারণেই বেশিরভাগ সময় আমাদের ক্রিমটা হতে চায় না। দেখুন, আমি যে পানিটা নিয়েছি এটার মধ্যে কিন্তু কিছু বরফও আছে। এবার এই বরফ ঠান্ডা পানির ওপর আমি একটা মগ বসিয়ে নিলাম। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম। ক্রিমটা অনেকেই ঠিকভাবে ঠান্ডা করেন না, এই জন্যও কিন্তু ক্রিম হতে চায় না। নর্মাল ফ্রিজে মিনিমাম 48 ঘন্টা এই ক্রিমটাকে ঠান্ডা করে তারপরেই এটা ব্যবহার করতে হবে। এরপর নিয়ে নিচ্ছি চিনি। আমি কিন্তু পাউডার চিনি ব্যবহার করছি না, আস্ত চিনিটাই ব্যবহার করছি। 1 কাপ ক্রিমের জন্য আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিলাম। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি লো স্পিডে প্রথমে 1 মিনিটের মতো বিট করে নেব। আর ক্রিম তৈরির সময় অনেকেই যে ভুলটা করেন সেটা হচ্ছে বড় বাটি বা ছড়ানো বাটিতে ক্রিমটা তৈরি করতে যান। এই কাজটা কিন্তু করবেন না। চেষ্টা করবেন সব সময় এই ধরনের চাপা কোনো মগে ক্রিম তৈরি করতে। কোনো প্লাস্টিকের, স্টিলের বা কাচের একটা মগ ফিক্স করে নেবেন, সেটাতেই সবসময় ক্রিম তৈরি করবেন। যদি এই ধরনের চাপা পাত্রে আপনি ক্রিম তৈরি করেন, আপনার ক্রিমটা যেমন দ্রুত হয়ে যাবে, ঠিক তেমনি চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে, আর ক্রিমটা চারপাশে ছড়িয়ে ছিটিয়েও যাবে না। চেষ্টা করবেন বিটারের উইক্সটা ঢোকে এইরকম একটা পাত্রেই ব্যবহার করতে সবসময় ক্রিমের জন্য। প্রায় 1 মিনিটের মতো লো স্পিডে বিট করে নেওয়ার পর এবার স্পিডটাকে আমি মিডিয়াম করে দেব। মিডিয়াম করে বিট করে নিচ্ছি আমি 2 মিনিটের মতো। মাত্র 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নেওয়ার পরেই দেখুন আমার ক্রিমটা একদম স্টিকি ফর্মে চলে এসেছে। কোনোভাবেই কিন্তু এই ক্রিমটাকে ওভার বিট করা যাবে না। অনেকেরই দেখবেন যে 6-7 মিনিটের মতো লেগে যায় ক্রিমটা তৈরি করতে, আর তার কারণ হলো ছড়ানো পাত্র ব্যবহার করা আর নিচে বরফ ঠান্ডা পানি ব্যবহার না করা। আপনারা যদি এই দুটো কাজ করার পরেও আপনাদের ক্রিমটা না হয়, সেক্ষেত্রে বুঝতে হবে অবশ্যই ক্রিমে সমস্যা আছে। এবার আমি প্রথমেই সাদা এই ক্রিমটা দিয়ে কেকের ভেতরে লেয়ারগুলো সেট করে নেব, তারপর দেখাচ্ছি কিভাবে কালারটা মিক্স করবেন। আজকে আমি কেকটাকে একটা প্লেটে সেট করব। এর জন্য একটা প্লেট নিয়ে এর মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে করে কেকটা খুব সুন্দরভাবে প্লেটের গায়ে লেগে থাকে। এরপর প্রথম লেয়ারটা বসিয়ে নিলাম। আমি কেকটাকে 3টা লেয়ারে কেটে নিয়েছি। এবার প্রথমেই কেকের উপর আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। স্পঞ্জ কেকে কিন্তু একটু বেশি সুগার সিরাপ ব্যবহার করতে হয়, তাই কিপটুমি না করে একটু বেশি করে সুগার সিরাপ ব্রাশ করে দিতে হবে। আর কেকটার রেসিপি কিন্তু অলরেডি দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আবারও দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সুগার সিরাপ ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর ক্রিমের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করতে পারবেন। আর ক্রিমটা তৈরির সময় আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম, কারণ স্পঞ্জ কেকে একটু মিষ্টি বেশি না হলে খেতে ভালো লাগে না। তবে আপনারা চাইলে ক্রিমে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে ব্যবহার করতে পারেন, চাইলে একেবারেও বাদ দিয়ে দিতে পারেন, কারণ ক্রিমটা অলরেডি হালকা কিছুটা মিষ্টি থাকে। আমি আজকে যে ক্রিমটা ব্যবহার করেছি সেটা হলো ভিভো হুইপ ক্রিম। ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি পরের লেয়ারটা বসিয়ে দিচ্ছি। পরের লেয়ার বসিয়ে আবারও আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। আর সুগার সিরাপের রেসিপি যারা জানতে চান তাদের জন্য বলছি, 1/4 কাপ পরিমাণ চিনি আধা কাপ পানিতে মিশিয়ে নিলে সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে। সুগার সিরাপ ব্রাশ করে নিয়ে আবারও আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি একদম লাস্ট লেয়ারটাও বসিয়ে তার উপর সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি। এবার একদম সামান্য পরিমাণ ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি পাতলা করে কভার করে নিচ্ছি। এই কাজটা করার কারণে আপনি যখন ফাইনাল লেয়ারে ক্রিমটা লাগাবেন, সেই ক্রিমের গায়ে কিন্তু কোনো ধরনের কেকের ছোট ছোট দানা থেকে যাবে না। কেকের ওপর এবং চারপাশে আমি ক্রিমের একদম পাতলা একটা লেয়ার লাগিয়ে নিয়েছি। এবার এই কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো কমপক্ষে 15 থেকে 20 মিনিটের মতো। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। আর এই সময়টা ক্রিমটাও ফ্রিজে রেখে দেবেন, নয়তো কিন্তু ক্রিমটা গলে যেতে পারে। প্রায় 15 থেকে 20 মিনিট পর এবার প্রথমে ক্রিমটাকে কালার করে নেব। আর নিচে যে বরফ ঠান্ডা পানির বাটিটা আছে সেটাতে কিন্তু আমি আরও কিছুটা বরফ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এবার এই ক্রিমের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লিকুইড ফুড কালার। আমি আজকে ফোস্টার ক্লার্কের ইয়েলো কালারটা ব্যবহার করছি, তবে আপনারা চেষ্টা করবেন ক্রিমে সবসময় জেল ফুড কালার ব্যবহার করতে, তাহলে ক্রিমটা বেশি স্টেবল থাকে।
এবার আমি প্রায় 30 সেকেন্ডের মতো এটা বিট করে নেব। কোনোভাবেই কিন্তু বেশি সময় বিট করা যাবে না, তাহলে কিন্তু ক্রিমের টেক্সচারটাই নষ্ট হয়ে যাবে। জাস্ট কালারটা মিক্স করতে যতটুকু সময় বিট করা লাগে ঠিক ততটুকু সময়। ক্রিমে কালারটা মিক্স করে নেওয়ার পর এবার আমি কেকটাকেও ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর কেকটা কভার করার আগে আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন জিনিসগুলো ব্যবহার করব কেকটা পারফেক্টলি কভার করার জন্য। প্রথমেই আছে প্যালেট নাইফ, একটা স্প্যাচুলা, আর আছে কেক স্ক্র্যাপার। এই তিনটা জিনিস দিয়েই কিন্তু খুব সহজে আপনারা সুন্দরভাবে কেক কভার করতে পারবেন। এবার ক্রিম দিয়ে আমি কেকটাকে কভার করে নিচ্ছি। চেষ্টা করবেন একটা পাইপিং ব্যাগে ক্রিমটাকে ভরে তারপর কভার করে নিতে। এতে করে ক্রিমের পরিমাণটা বুঝতে সুবিধা হবে, তেমনি কভার করে নিতেও সুবিধা হবে। ক্রিমটা দিয়ে আমি চারপাশটাকে কভার করে নিচ্ছি। আর খেয়াল রাখবেন কোথাও যেন ফাঁকা না থেকে যায়, অর্থাৎ ক্রিম কম বেশি না হয়ে যায়। চারপাশটা ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পর এবার প্যালেট নাইফের সাহায্যে আমি লেবেল করে নেব। প্যালেট নাইফটা ব্যবহার করার সময় চেষ্টা করবেন যতটা সম্ভব হাতটাকে স্থির রাখতে। প্যালেট নাইফটাকে স্থির রেখে নিচে টার্ন টেবিলটা ঘোরাতে থাকলেই খুব সুন্দরভাবে দেখবেন চারপাশটা লেভেল হয়ে যাচ্ছে। আর যেই জায়গাগুলো দেখবেন যে ক্রিম ঠিকভাবে হয়নি সেই জায়গাগুলোতে আরও কিছুটা ক্রিম লাগিয়ে নিয়ে তারপর আবারও প্যালেট নাইফ দিয়ে ঘোরাতে হবে। দেখুন ফাঁকা অংশগুলোকে আমি একটু ছোট ছোট করে অল্প অল্প করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবার আবারও প্যালেট নাইফটা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তাহলেই দেখবেন যে জায়গাগুলো খালি ছিল সেই জায়গাগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। আর নাইফের মধ্যে আলাদা যে ক্রিমটা জমবে সেই ক্রিমটা সাইডে রেখে দিতে হবে। আর যতটা সম্ভব প্যালেট নাইফটাকে পরিষ্কার করে নিতে হবে। কেকের চারপাশটা কভার করে নেওয়া হয়ে গেলে এবার ওপরেও আমি প্রথমে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপর প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে কিছুটা লেভেল করে নিচ্ছি। আমি সবসময় কেকের সাইডটা কভার করার জন্য প্যালেট নাইফটা ব্যবহার করি আর ওপরের ফিনিশিং আনার জন্য ব্যবহার করি কেক স্ক্র্যাপার। এবার কেক স্ক্র্যাপার দিয়ে আমি যতটা সম্ভব উপরের ফিনিশিংটা স্মুথ করে নিচ্ছি। আর এই কাভারিংয়ের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণই প্র্যাকটিসের, আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারফেক্ট হবেন। দেখুন কেক স্ক্র্যাপারটা আমি ঠিক এভাবেই ঘুরিয়ে ওপরটা স্মুথ করে নিচ্ছি। এবার কেকটা ডেকোরেশন করার পালা। আর আজকে সানফ্লাওয়ার ডেকোরেশনের জন্য আমি ব্যবহার করছি লিফ নোজেল বা পাতা তৈরির জন্য যে নোজেলটা ব্যবহার করি সেই নোজেলটা। এই ডেকোরেশনটা কিন্তু খুবই সহজ, যে কেউ চাইলেই করতে পারবে। আর অবশ্যই কিন্তু এরকম বর্ডার থেকে শুরু করতে হবে, অর্থাৎ ভেতর দিক থেকে শুরু করা যাবে না, বাইরে থেকে শুরু করে ভেতর দিকে যেতে হবে। দেখুন এই পাতাটা কিন্তু কোনোভাবেই হতে চাচ্ছে না। এরকম যদি হয় সেটাকে আস্তে করে সরিয়ে ফেলবেন, যেহেতু পাতা দিয়েই কভার করা থাকবে, কোনো ছোটোখাটো ডিফেক্ট হলে সেটা একদমই বোঝা যাবে না। আজকে কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে আমি এই কাজটা করছি, কিন্তু দেখুন ক্রিমটা একদমই গলে যাচ্ছে না। ভিভো ক্রিমটা আমি খুবই ভালো সার্ভিস পাই এটা থেকে। চেষ্টা করবেন ক্রিমটা পারফেক্টলি তৈরি করতে, তাহলে অনায়াসে আপনারা 10 থেকে 15 মিনিট এটা দিয়ে কাজ করতে পারবেন। যদি মনে হয় ক্রিমটা কিছুটা নরম হয়ে যাচ্ছে বা পাতাগুলো ঠিকভাবে হচ্ছে না, স্টেবল থাকছে না, সেক্ষেত্রে সাথে সাথে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর 10 থেকে 15 মিনিট পরে নামিয়ে আবার কাজ করবেন। আর আজকে আমি যে জিনিসগুলো ব্যবহার করেছি, অর্থাৎ কেক স্ক্র্যাপার, প্যালেট নাইফ, স্প্যাচুলা, এই প্রতিটা জিনিসই কিন্তু আপনারা খুব সহজেই এখন অনলাইনে পেয়ে যাবেন। দেখুন আমি পাতাগুলো তৈরি করে নিয়েছি আর ঠিক মাঝখানে কিছুটা জায়গা খালি রেখেছি। এই জায়গাটা আপাতত খালি থাকবে। এবার আমি নিচের বর্ডারটাও এই সেম পাতার নোজেলটা দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আর এটা কিভাবে করছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার সানফ্লাওয়ারের একদম মাঝখানের অংশটার জন্য আমি কিছুটা চকলেট গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করে নেওয়া চকলেটটা ঠিক মাঝখানে একটু ছড়িয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এরকম চামচের সাহায্যে দিতে, তাহলে আর চারপাশে এটা ছড়িয়ে যাবে না। আর আমার মতো এরকম অ্যাক্সিডেন্টলি যদি পাতার ওপরে কিছুটা চকলেট পড়ে যায়, সেটা কীভাবে সরাবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। একটা টুথপিকের সাহায্যে একদম আলতো হাতে চকলেটটাকে সরিয়ে নিতে হবে। হাত দিয়ে টানাটানি করতে যাবেন না, টুথপিকের সাহায্যে একটু উঁচু করে নিয়ে দেখুন আমি সরিয়ে নিলাম। আমার কেকটা একদম রেডি।
কেকটাকে ডেকোরেট করে নেওয়ার পর আমি 10 থেকে 12 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা যদি কেকের বেস্ট টেস্ট পেতে চান তাহলে অবশ্যই কিন্তু কেকটাকে 10 থেকে 12 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপরে সার্ভ করবেন। ক্রিম লাগানোর পর সেই সুগার সিরাপ, ক্রিম সব কিছু সেট হতে একটা সময় লাগে, আর সেটা সেট হওয়া যাওয়ার আগেই যদি আপনারা খেয়ে ফেলেন তাহলে কিন্তু আসল স্বাদটা কোনোভাবেই পাবেন না। এবার কেকটা আমি কেটে দেখাবো। আর আপনারা যদি 10 থেকে 12 ঘন্টা ফ্রিজ করার পর তারপর কেকটা নামিয়ে নেন তাহলে অনায়াসেই কেকটা বাইরে 2-3 ঘন্টা স্টেবল থাকবে। আমি কেকটা কেটে নিয়েছি, দেখুন কেকের ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে কেকের গায়ে সেট হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।